আমরা নভেম্বরে যখন শিলিগুড়ি গেছিলাম তখন দুদিনের জন্য দার্জিলিং ঘুরে এসেছিলাম। এর আগে অনেকবারই আমরা দার্জিলিং গেছি, তবে এইবারে মেন অ্যাট্রাকশন ছিল সেই ইংরেজ আমলের পুরনো হিলকাট রোড ধরে যাওয়া। কারণ শুনেছিলাম এই রোডের সিনিক বিউটি নাকি অসাধারণ। আমরা যদিও নিজেদের গাড়িতে গেছিলাম, তবে পুরো সেবক রোডে দার্জিলিং মোড় পর্যন্ত আপনারা দেখতেই পাচ্ছেন শয়ে শয়ে গাড়ি পেয়ে যাবেন লাভা, লোলেগাঁও, পেডং, গ্যাংটক, দার্জিলিং যাওয়ার জন্য। তবে এই গাড়িগুলো পেতে গেলে অবশ্যই কিন্তু 8টা সাড়ে 8টার মধ্যেই ধরতে হবে। 9টার পরে গাড়ি খুবই লিমিটেড হয়ে যায় আর ভাড়াও কিন্তু বেশি হয়ে যায়। এই দার্জিলিং মোড় পেরোনোর পরেই সোজা NH-55 ধরে সুগনা ফরেস্টের মধ্যে দিয়ে সোজা হিলকাট রোড। দার্জিলিং যাওয়ার আরও দুটো রাস্তা রয়েছে, পাংখাবাড়ি আর রোহিণী। তবে পাংখাবাড়ির রাস্তা দিয়ে এখন আর উঠতে দেয় না, শুধুমাত্র নামার জন্য ইউজ করা হয়। আর রোহিণীর রাস্তা ধরে তো দার্জিলিং সবাই যায়, তবে আমরা যাচ্ছি হিলকাট রোড ধরে। যদিও এই রাস্তাটা রোহিণীর থেকেও প্রায় 1.5 ঘন্টারও বেশি ঘোরা পথ পড়ে। এই রোডটায় আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর রাস্তা আর তার সঙ্গে নেচার ভিউ। এই রোডটা দিয়ে যাওয়ার সময় একটা ফটোজেনিক দারুণ ভিউ স্পট আপনারা দেখতে পাবেন, যার নাম হচ্ছে ত্রিধারা, যেখান থেকে পুরো বার্ডস আইতে দেখতে পাবেন শিলিগুড়ি শহরটা। চলো একটু দেখে আসি। একটু হেঁটে আসবো। আমার একটা প্রবলেম আছে যে আমার পাহাড়ে উঠলে আমার গা গোলায়, বমি পায়। হিল স্টেশনগুলোর প্রত্যেকটি জায়গায় তার নিজস্ব সৌন্দর্যের বৈশিষ্ট্যে ভরপুর। এই স্পটটাও তার ব্যতিক্রম নয়। যাই হোক, স্পটটা খুবই সুন্দর আর কিছু ফটো তুলে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে।